ভিউয়ার্স, দুবাই হোম কনস্ট্রাকশন চ্যানেলে স্বাগতম। আজকের রিভিউ বাইরের দেশগুলিতে কিভাবে ছাদের উপরে পাইপ ফিটিং, মোটর ফিটিং এবং ট্যাঙ্কি ফিটিং করা হয় তা নিয়ে। আশা করি যারা প্লাম্বিং কাজ করেন তাদের অনেকটা উপকার হবে। ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে শুরু করা যাক। এখানে 1.5 ইঞ্চি গেট বাল্ব লাগানো হয়েছে, সাথে 1.5 ইঞ্চি ইউনিয়ন, একটা মোটরের সেকশন লাইন 1.5 ইঞ্চি। তারপর মোটর ডেলিভারির মধ্যে একটা গেট বাল্ব, তারপর ইউনিয়ন, এটা প্রেসার গেজ, এটা 1 ইঞ্চি। তারপর এটাকে 1.5 ইঞ্চি করা হয়েছে। তারপরে পাইপটা সোজা চলে গেছে দুইটা বাথরুমে, পুরোটা 1.5 ইঞ্চি। এখানে আবার 1 ইঞ্চি করা হয়েছে। তারপর এখানে টি ইউজ করা হয়েছে, টি দিয়ে আবার বাকি বাথরুমগুলোতে চলে গেছে পাইপটা। এটা সম্পূর্ণ পিপিআর। এখানে আবার টি ইউজ করা হয়েছে। এখানে একটা বাথরুম আছে, একটা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। তারপর আরেকটা পয়েন্ট এই বাথরুমে দেওয়া হয়েছে। এই পাইপটা সোজা অন্য একটি বাথরুমে চলে গেছে। এখানে 3টা বাথরুম অ্যাডজাস্ট আছে একসাথে। প্রতিটা পাইপে ক্লাম্পের সাথে লাগানো হয়েছে। এবং এটা ট্যাঙ্কি, একটা ট্যাঙ্কি ইউজ করা হয়েছে এখানে। এটা ওভারফ্লো, অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার জন্য। সাধারণত অতিরিক্ত পানি তেমন একটা বের হয় না, যেহেতু ট্যাঙ্কিতে অটোমেটিক লাগানো আছে। এটা গেট বাল্ব, ময়লা পানিগুলো পরিষ্কার করার জন্য মাঝে মধ্যে। তারপরে 1.5 ইঞ্চি থেকে একটা টি লাগানো হয়েছে। এটা মোটর ডেলিভারি পাইপ, সম্পূর্ণ পিপিআর, হলুদ কালারের পিপিআর পাইপ, জার্মানি, অনেক ভালো পাইপ। এখানে এখনো ছাদের কাম সম্পূর্ণ শেষ হয়নি, পরবর্তীতে অনেক কিছু লাগানো হবে পাইপগুলোর উপরে, খারাপ না হওয়ার জন্য। এখানে 3টা বাথরুম আছে নিচে, এই জন্য একটা পয়েন্ট দেওয়া হয়েছে, নিচে চলে গেছে সোজা ওইটা। বস এই ছাদে এই পর্যন্ত টোটাল 10টি মতো বাথরুম আছে। এই পাইপটাই যথেষ্ট, যেহেতু মোটর আছে, প্রেসার মোটর। তারপর দেখাচ্ছি নিচের মোটর থেকে 1 ইঞ্চি পাইপ দিয়ে, 1 ইঞ্চি পাইপ দিয়ে উপরের ট্যাঙ্কিতে পানি আসছে। এই যে 1 ইঞ্চি একটা পাইপ দেখা যাচ্ছে। তারপর এখানে এটা ইলেকট্রিক প্যানেল, সম্পূর্ণ অটোমেটিক। এটা হাওয়ার জন্য এই একটা ড্রামের মতো দেখা যাচ্ছে, এটার মধ্যে প্রেসার জমা থাকে, অনেক প্রেসারে পানিগুলো প্রতিটা বাথরুমে যায়। আর অনেকে ভাবছেন যে 2টা মোটর কেন, এখানে 2টা মোটরে দেওয়া হয়। অটোমেটিক প্যানেলের সাথে 2টা মোটরই আসে। সাধারণত একটি মোটর যদি খারাপ হয়ে যায়, অন্য একটি মোটর স্পেয়ার হিসেবে ব্যবহার করা হয়। ওটা অটোমেটিক খারাপ হওয়ার সাথে সাথে ওটা অটোমেটিকভাবে চলবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।